শীতকালের সকালে অথবা সন্ধ্যার সময় এরকম ডিম পরোটা, ওয়াও, এরকম ডিম পরোটা থাকলে তার কোনো কথাই হয় না, সাথে কোনো তরকারি লাগবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিম পরোটা। এখানে আমি সাধারণত আমরা চুলার মধ্যে যেরকম রুটির জন্য আটা করি, গরম পানির মধ্যে, গরম পানিটা বলক আসলে এখানে লবণ দিয়ে আটা করে নিয়েছি। এবার এখানে আমি 6টা ভাগ করে নিয়েছি। আমি কিন্তু বেশি করে করেছি, কয়টা আপনাদের সাথে একটু শেয়ার করছি। এবার 6টা গোল্লা করে নেওয়ার পরে এভাবে ডলতে ডলতে সুন্দর মতো সমান করে নিব গোল্লাগুলো, যাতে রুটিগুলো গোল হয়। বন্ধুরা, আমার রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটি লাইক দিয়ে ভিডিওর সাথে সংযুক্ত থাকবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশনে পেয়ে যাবেন। এখানে যে 6টা করেছি, আবার একটা এখানে বেলে নিব। পরোটা বানাইতে কিন্তু বেশি একটা গুঁড়ি দেওয়া যাবে না, তাহলে পরোটাগুলো পোড়া যাবে। পরিমাণ মতো দিয়ে এবার এটাকে আমি বেলে নিচ্ছি। প্রথমে এক উল্টানি দিলাম, এভাবে হালকা বেলে তারপর আরেক উল্টানি দিলাম। এবার আমি হাত দিয়ে ঘুরাবো না, বেলুন দিয়ে ঘুরাতে ঘুরাতে কিন্তু রুটিটা একদম গোল করে বেলে নিব। রুটিটা বেলতে বেলতে ঠিক এরকম করে নিয়েছি। আর যেহেতু পরোটাটা একটু হালকা ভারী হইতে হইব, তাহলে খাইতে কিন্তু একদম সফট সফট লাগে, বেশি পাতলা করলে কিন্তু শক্ত হয়ে যায়। আমি এরকম করে বেলে নিয়েছি একটা। এবার এভাবে আমি সবগুলো বেলে নিব। হালকা একটু মোটা রেখেছি, দেখতে পাচ্ছেন। এদিকে চুলার উপর একটি ফ্রাই প্যান দিয়ে এখানে একটি রুটি দিয়েছি। দেওয়ার পরে এগুলোকে একবার দুইবার চুলার আগুনটা কমে আছে উল্টায় পাল্টায় সুন্দর করে হালকা করে ভেজে নিব। আর এদিকে আমি অফ ক্যামেরা একটা ডিমকে গুলে নিয়েছি। এখানে ধনিয়া পাতা, কাঁচা মরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমরা সাধারণত যেরকম ডিম ভাজি করি ওইভাবে সুন্দর করে গুলে নিয়েছি। আবার একটা 4 চামচ দিয়ে উপরে দিয়ে 3 চামচ দিচ্ছি। দেওয়ার পরে এবার ডিমগুলোকে সুন্দর করে একদম এভাবে দিতে 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 পুরা রুটিটাকে একদম লেপে দিয়ে দিব, মানে পুরাটা বরট করে এরকম লাগাইয়ে দিব। আমি কিন্তু এখনও কোনো তেল দিইনি, আপনারা চাইলে নিচে একটু তেল দিয়ে নিতে পারেন। এবার আমি এই পিঠ লাগানোর পরে দিয়ে এবার নিচে হালকা একটু তেল দিয়ে দিব। আমি কিন্তু এমনি উল্টে নিচ্ছি, আপনারা চাইলে তেল দিতে পারেন। ওই পিঠ লাগানোর পরে উল্টে দেওয়ার পরে আবার এই পিঠ উল্টাই, তারপরে আবার এই পিঠও ডিম দিয়ে লাগাই নিব। আপনারা চাইলে নিচে আগে তেল দিয়ে লাগাই নিতে পারেন। আমি এইটা এইভাবে বাচ্ছি, আর অন্যটা কিন্তু আগে একটু তেল দিয়ে ভিজে নিচ্ছি। আগে তেল দিয়ে ভিজে নিলে কিন্তু ফ্রাই প্যানের মধ্যে ডিম, পেঁয়াজ, মরিচগুলো লাগবে না, লাগবে এরপরও কম লাগবে আর কি। এবার এই পিঠও দেওয়ার পরে এবার আমি একটু তেল ঢেলে দিব। তেলটা দেওয়ার পরে এবার চতুর্দিকে দিয়ে ঘুরি ঘুরি লাগাই দিব। এই যে আমি একটা বাটির মধ্যে তেল নিয়েছি, এবার তেলটা চতুর্দিকে ঢেলে দিয়েছি। এবার তেলগুলো আস্তে আস্তে নিচে দিয়ে শোষণ করতেছে, দেখতে পাচ্ছেন, একদম বুদবুদ করতেছে। এবার এগুলোরে আরেকটু হোক, আরেকটু হওয়ার পরে আস্তে আস্তে উল্টাই দিলে এই যে সুন্দরভাবে উল্টানো হয়ে গেছে। এভাবে করে কড়া করে ভেজে নিব কালার করে, তাহলে খেতে কিন্তু পরোটাগুলো অনেক মজা লাগবে, অনেক ভালো লাগবে। এভাবে চেপে চেপে ভাজতে হবে, যাতে ডিম, পেঁয়াজ, আলু, মানে পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে যায়। আর দেখতে কত লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ মজা লাগছে, যা ভাষা প্রকাশ করার মতো না। যারা কোনো সময় এরকম ডিম পরোটা ভাজেন না, আমার রেসিপিটা দেখে ভেজে নেবেন। যে এটা আমি তুলে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে, তাই না? এবার আমি তাওয়ার মধ্যে আরেকটা পরোটাকে একদম উল্টে পাল্টে নিয়ে নিচে তেল দিয়ে ভেজে তারপর উপর দিয়ে ডিম দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে সুন্দর করে আবার মুচমুচে করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো ডিম পরোটা ভেজে নিব। বন্ধুরা, আমাকে সাপোর্ট করবেন। আমার ভিডিওটা কেমন লাগছে এবং পরোটাগুলো দেখতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্টস পেলে কিন্তু আমি এরা নতুন নতুন ভিডিও বানাবার উৎসাহ পাবো। দেখতে পাচ্ছেন এইখানে আমি বড় বড় 4টা পরোটা বানিয়ে নিছি। আমি পরে কিন্তু আরও অনেকগুলো পরোটা বানাবো। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? কত সফট হয়েছে, যেহেতু সিদ্ধ করে নিয়েছে সেহেতু অনেক সফট লাগছে, খেতে কিন্তু দারুণ মজা লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।